আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম দুপুরের খাওয়া-দাওয়া নিয়ে। কারণ আজকে অ্যাম সকালে উঠে আপনার ৩ টা ডিম সিদ্ধ দিলাম। ডিম ভুনা করলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এটা আপনার সকালের ভাত ছিল। আ আর কাচকি মাছের শুটকি রান্না করছি। আলু, পেঁয়াজ, টমেটো, ধইনা পাতা দিয়া আর কাঁচামরিচ ফালি কইরা দিছি। শুটকির তরকারি একটু ঝাল, ঝাল হইলে ভালো লাগে। শুটকি ঝাল না হইলে কিন্তু ভালো লাগে না। তারপর আপনার মনে করেন যে অনেক ভোরে রান্না করছি তো তানতিনাকে দিয়ে দিলাম ১ টা ডিম। আর তাফসীরের জন্য করি নাই। ডিম তাফসীর কি করে ডিমের কুসুম আমাকে দিয়া দেয় আর সাদাটা খায়। তো সবসময় ভাল লাগে না। আজকে ওর জন্য মাংসর পিস আছে রান্না করা। ঝোল কম আরকি মাংসর পিসগুলাই আছে। তো ওই কারণে আরকি অ্যা আমাদের ৩ জনের জন্য ৩ টা ডিমই রান্না করছি। যে যা তোরে দিমু না। খায় না কিছু না তামা-খামা ওই আরকি। তারপর আপনার মনে করেন যে শুটকি দিয়ে তো খাইলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত ভাল লাগলো। আর এই শীতে আপনার মনে করেন যে টমেটো দিয়ে এই ডিমের ভুনা খাই নাই। এই শীতে আরকি খাই নাই। মাঝে, মাঝে আগে খাই। এখন অবশ্য ডিমের ভুনা কম খাই। কিন্তু শীতকালে টমেটো দিয়া আজকে রান্না করছি। তরকারি কালারটা যেমন লাল হইছে টমেটোর কারণে। আর খাইতেও অনেক মজা হইছে। আর তাছাড়া আমার রান্না অ্যাম কালারটা এত সুন্দর হয়, হ্যাঁ? সবাই আমাকে কমেন্ট করে, "আপু আপনার তরকারি কালারটা অনেক সুন্দর হয়। আপু আপনার অ্যাম চা'র কালারটা সুন্দর হয়।" সবাই আমার প্রশংসা করে। তো প্রশংসা তো ভালোই লাগে আমার কাছে। আসলেও আমার তরকারি কালারটাও সুন্দর হয়। খাইতেও কিন্তু মজা হয়। তো আপনাদের সবাইকে দাওয়াত পুরান ঢাকার চইলা আসবেন। তারপর আপনাদেরকে একদিন দেখাইছিলাম যে আমি অ্যাম পুডিং বানাইছি। তো পুডিংটা বানার পরে ওইদিন তো ফিরনেও রান্না করছিলাম। তো ২-৩ দিন পরে আবার মনে করেন যে পুডিংটা বের কইরা ফ্রিজ থেকে অ্যাম আজকে কাট করতাছি। তো ৪ জনই আছি আমরা বাসায়। তো আমরা আজকে খাবো পুডিংটা। কারণ ২-৩ দিন ফ্রিজে রেখে দিলে না আরো সুন্দর হয়। খুব সুন্দর সেট হয় দেখেন। আমি যে কাইটা এই চুড়িটার উপরে নিছি সুন্দরভাবে কিন্তু আছে। সেট হইছে সুন্দর। আর তাছাড়া কি বলবো? মানে আমার লাইফে সবচাইতে সুন্দর একটা অ্যাম পুডিং আমি বানাইতে পারছি। সবসময় একটু নরম, নরম হয়, ত্যাক করে একেক সময় একেক রকম হয়ে যায়। আরেকদিন বানাইছি আপনার ক্যারামেল আপনার এত পুইরা গেছিল, উপরের পাট তিতা, তিতা লাগছে। একেক সময় একেক রকম হয়। হয় আসলে আপনার মনে করেন যে রান্না বাড়া করতেই মানুষের ভুল হইলে তারপর শিখে, তাই না? একবারেই তো সবাই জেন্টালম্যান হওয়া যায় না। জেন্টালম্যান হইতে গেলে আগে একটু লস করতে হয়, তাই না? তারপর আপনি শিখবেন। তারপর আমি আপনাদেরকে দেখাইতাছি। দেখেন, আমার এখন ভয়েস দিতাছি, আমার এখন আবারও খাইতে ইচ্ছা করতাছে এই পুডিংটা দেইখা। তো আসলে ১ কেজি দুধ দিয়ে আপনার মনে করেন যে অ্যাম ১ কেজির ওজনের আমি একটা পুডিং বানায় ফেলাইলাম। তো আমি চিন্তা করতেছি যে বাহিরে কত দাম নেয়। একেকটা পিস আপনার ৳৭০ ৳৮০ কইরা নেয়। আমার পিসগুলা তো আরো বড় ছিল। তাহলে দেখেন কত লাভ হয়, তাই না? তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?